তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা তো এখনো অব্যাহত রয়েছে। হিন্দু নিপীড়নের একের পর এক ছবি সামনে আসছে। সুনামগঞ্জে শুধুমাত্র যে বাড়ি ভাঙচুর হয়েছে, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙচুর হয়েছে এমনটা নয়, তার সঙ্গে আরও অন্তত 2টো মন্দির ভাঙচুর হয়েছে। সেখানে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। দোয়ারাবাজার থানা এলাকায় মঙ্গলার গাঁও গ্রামেও হিন্দুরা আক্রান্ত হয়েছে। পঞ্চগড় জেলার বোদা উপজেলা, সেখানেও একাধিক মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। আইনজীবী থেকে অধ্যাপক, বাংলাদেশে কিন্তু কোনো হিন্দুরই রেহাই নেই। লাগাতার হামলার প্রতিবাদ করায় এবার আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মৌলবাদীদের হাতে আক্রান্ত হতে হয়েছে অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে। বেধড়ক মারধর হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, সেক্ষেত্রে অশান্তি এখনো অব্যাহত রয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য সামনে আসছে। কখনো তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে, মহিলারা প্রকাশ্যে বাজারে যেতে পারবেন না বলা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে যে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, বাংলাদেশ সরকার এখনো এর পরেও মানতে নারাজ। একেবারেই দেখো, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে রাষ্ট্রশক্তি। অন্তত ভাইরাল ছবিগুলো সেই দিকেই ইঙ্গিত করছে। এবং আমরা যেটা দেখলাম যে সুনামগঞ্জে সেখানে এর আগেও দোকানপাটে ভাঙচুর চালানো হয়েছে, বাড়িঘরের মধ্যে ভাঙচুর চালানো হয়েছে, মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে, এবং এবার আবারও দেখা যাচ্ছে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। এবং সুনামগঞ্জের এই যে ছবি শুধুমাত্র আজকের ছবি নয় বা গতকাল রাতের নয়, বেশ কয়েকদিন ধরে কিন্তু এই ধরনের জমায়েত করে সেখানে হুমকি, খুনের প্রকাশ্যে খুনের হুমকি, এই ধরনের ঘটনা ঘটেছে। শুধু কি সুনামগঞ্জ, এরপরে আমরা দেখেছি গোয়ারাবাজার কথা তুমি বলছিলে, সেখানে যে থানা ঘেরাও করেছিলেন হিন্দুরা, কিন্তু তারপরেও সেখানে মন্দিরে মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে, বাড়িঘরের উপরে আক্রমণ করা হচ্ছে। এবং এবার দেখা যাচ্ছে যে গতকাল সন্ধ্যেবেলায় এই ঘটনা ঘটেছে, যেটা জানা যাচ্ছে যে পঞ্চগড় জেলায় সেখানে যে বোদা উপজেলা রয়েছে সেখানে 2টি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে, প্রতিমা ভাঙচুর চালানো হয়েছে, লুট অবধি করা হয়েছে। এবং অধ্যাপক যিনি আক্রান্ত হয়েছেন তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, এবং তিনি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রতিবাদ করার জন্য তার উপরে আক্রমণ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং একের পর এক ভাইরাল ভিডিও সেগুলো কিন্তু ইঙ্গিত করছে যে এই ধরনের অশান্তি বা এই ধরনের হিন্দুদের ওপরে বা সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে আক্রমণ সেটা অব্যাহত, সেটা কোনোভাবেই থামানোর কোনো চেষ্টাও দেখা যাচ্ছে না। তার কারণ এই ছবিতেই দেখা যাচ্ছে যে পুলিশ বা সেনাকে দেখা যাচ্ছে, কিন্তু তাদের কোনো রকম অ্যাকশান নেই। বরঞ্চ যারা আক্রমণ করছে, কট্টর মৌলবাদীরা বা কট্টর পন্থীরা, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা কখনো স্লোগান দিচ্ছেন যে অ্যাকশন নিতে হবে, কখনো স্লোগান দিচ্ছেন ডিরেক্ট অ্যাকশন নিতে হবে। অর্থাৎ এক কথায় বলা যায় যে এই যে তাদের যে এই যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, কিন্তু ব্যবস্থা এই যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে চলছে তাদের তরফ থেকে কিছুই নেওয়া হচ্ছে না। একেবারেই আবির, ধন্যবাদ।